ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে জিরো টু হিরো ইন ইংলিশ গ্রামার ক্লাসের 3 নম্বর ক্লাস। আজকে যে বিষয়টা নিয়ে পড়ানো হবে সেটা হচ্ছে নাউন। নাউনের বাংলা অর্থ হলো বিশেষ্য। তো নাউন কাকে বলে প্রথমে আমরা দেখব। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গোষ্ঠী বা দল প্রভৃতির নাম বোঝায় তাকে আমরা নাউন বলি। যেমন রাম, বুক, কলকাতা, আ ফ্লক অফ বার্ডস। দেখো, এই রামটা কিন্তু ব্যক্তির নাম, বুক হচ্ছে বস্তুর নাম, কলকাতা হচ্ছে স্থানের নাম, এ ফ্লক অফ বার্ডস অর্থাৎ এক দল পাখি বা এক ঝাঁক পাখি। তাহলে ফ্লক কথার অর্থ হচ্ছে ঝাঁক। তাহলে ঝাঁকটাকে আমরা গোষ্ঠী বা দল বলতে পারি। ঠিক আছে, দেখো তারপর নাউনকে আমরা 5টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে কমন নাউন। কমন নাউনের বাংলা অর্থ হচ্ছে সাধারণ বিশেষ্য। দ্বিতীয়টি হচ্ছে প্রপার নাউন, এর বাংলা অর্থ নামবাচক বিশেষ্য। তৃতীয়টি ম্যাটেরিয়াল নাউন, এটার বাংলা অর্থ বস্তুবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন চতুর্থটা, এটার বাংলা অর্থ সমষ্টিবাচক বিশেষ্য। আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। এইগুলি তোমরা স্পেলিংটা আর উচ্চারণটা সঠিকভাবে করবে। ঠিক আছে, দেখো তারপরে কমন নাউন কি। কমন নাউন আমরা কীভাবে চিনব? দেখো, যে নাউন দ্বারা কোনো এক শ্রেণীর মানুষ, প্রাণী, বস্তু বা প্রাকৃতিক কোনো বিষয়কে বোঝায় তাকে আমরা কমন নাউন বলি। তাহলে দেখো, মানুষ, কোনো এক শ্রেণীর মানুষ, তাহলে ম্যান বলতে পারি আমরা। ঠিক আছে, প্রাণী, কোনো এক শ্রেণীর প্রাণী, লায়ন ধরো হলো। আর বস্তু কি? টেবিল ধরলাম। আর প্রাকৃতিক বিষয় কোনগুলো? দেখো, প্রাকৃতিক বিষয় হচ্ছে যেমন ধরো বৃষ্টি, বৃষ্টিটা কিন্তু প্রাকৃতিক বিষয়। আর যে রিভার, নদী, আইল্যান্ড, এইগুলো প্রাকৃতিক কোনো ভূমিরূপের মধ্যে পড়ে। রিভার যেমন নদী, আইল্যান্ড হচ্ছে প্রাকৃতিক ভূমিরূপ, এরকম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কমন নাউন কোনগুলো। তারপরে আসছি, দেখো প্রপার নাউন। দেখো, প্রপার নাউন বোঝা সব থেকে সহজ। ঠিক আছে, প্রপার নাউন একটা লাইনে, কোনো সেন্টেন্সে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ঠিক আছে, সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় প্রপার নাউন। ঠিক আছে, দেখো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, স্থান, মরুভূমি, পাহাড়, নদী, পুস্তক প্রভৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। দেখো, কোনো ব্যক্তির নাম যদি আমরা বলি তাহলে স্বামী বিবেকানন্দ ব্যক্তির মধ্যে পড়ছে। তারপর স্থান যদি বলি তাহলে কলকাতা স্থানের মধ্যে পড়ছে। মরুভূমি যদি বলি, মরুভূমি কি? সাহারা মরুভূমি বা সাহারা। পাহাড় যদি বলি, তোমরা যে কোনো বলতে পারো, যে কোনো একটা পাহাড়, যেমন বিন্ধ্য পর্বত আমাদের আছে। মাউন্ট এভারেস্ট বলতে পারো, কোনো পর্বতের চূড়া। নদী যদি বলি তাহলে এই যে গঙ্গা নদী, দ্য গাঙ্গেস। পুস্তকের কথা বললে আমরা দ্য মহাভারত বলতে পারি, মহাকাব্য। তো এইগুলোই, এই নামগুলি কোনো বাক্যে বা সেন্টেন্সে যদি থাকে সর্বদা কিন্তু ক্যাপিটালে আমরা লিখি। সেটা বাক্যের প্রথমে থাকুক আর শেষে থাকুক, মাঝখানে থাকুক। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, কমন নাউনের ক্ষেত্রে একটা বিষয় হয়, যদি বয় এখানে লেখা হলো বয়, তাহলে এটা হচ্ছে কমন নাউন। কমন নাউন, তাহলে এই বয়টাকে যদি, আচ্ছা আমি ডগ দিয়ে বলি। ধরো তোমার বাড়িতে দুটো কুকুর আছে, একটা নাম হচ্ছে টমি, আরেকটার নাম তুমি বলতে পারো যে কালু। যাই হোক, হাস্যকর নাম হয়ে গেল যদিও, যাই হোক। এইদেরকে তুমি যখন ডাকবে, ঠিক আছে, এদেরকে তুমি যখন ডাকবে, কালু হোক কিংবা টমি, এক সেকেন্ড দাঁড়াও। দেখো, এইগুলো আসলে তো ডগ, কিন্তু তুমি যেহেতু নাম রেখেছো, এরা দুজনেই তো ডগ, কিন্তু যেহেতু তুমি নাম রেখেছো টমি আর নাম রেখেছো কালু, তাই এইগুলো কিন্তু প্রপার নাউনে চলে যাবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্রপার নাউনে চলে যাবে। আর দেখো, বারবার ওখানে সমস্যা হচ্ছিলো, যার কারণে এখানে আবার করতে হলো। কালু
আর টমি, এই দুটো নাম তুমি ধরো তোমার বাড়ির কুকুরের নাম রেখেছো, তুমি যখন ডাকবে কাউকে, ধরো তুমি একে ডাকবে কালুকে, তাহলে তুমি তো ডগ বলে ডাকতে পারবে না, তাই না? তাহলে ডগ কিন্তু দুজনকেই বোঝায়, কালুকেও বোঝাচ্ছে টমিকেও বোঝাচ্ছে, তাই তুমি তো ডগ বলে ডাকতে পারবে না। তাই তোমাকে তখন নাম দিতে হবে, একটা নাম দিলে কালু আর টমি, তাহলে এই কালু আর টমি এটা হয়ে যাবে প্রপার নাউন, কিন্তু ডগ কিন্তু আসলে কমন নাউন, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যে নাউন দ্বারা কোনো বস্তু, ধাতু বা উপাদানের নাম বোঝায় তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন মিল্ক, ওয়াটার, গোল্ড, সিলভার, সুগার। দেখো বস্তু বললে আমরা সুগারের কথা বলছি, ধাতু বা উপাদান যদি বলি, ধাতু বললে আমরা গোল্ড, সিলভার এগুলো বলতে পারি। উপাদান হিসেবে আমরা জলের মধ্যে বিভিন্ন উপাদান থাকে, এটা আমরা জানি, উপাদানের মধ্যেও আমরা এগুলো বলতে পারি। তাহলে ম্যাটেরিয়াল অর্থাৎ জিনিসপত্রর কথা এখানে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ধাতু আর উপাদান, এটা মনে রাখলেই তোমরা করতে পারো। নেক্সট দেখো কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা কোনো গোষ্ঠী, দল বা সমষ্টিকে বোঝায় সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে যেমন সোয়ার্ম অফ বিজ, তাহলে সোয়ার্ম হচ্ছে এখানে আমাদের কালেকটিভ নাউন। আর এখানে দেখো গ্যাং, এখানে টিম। তাহলে এ সোয়ার্ম অফ বিজ অর্থাৎ মৌমাছির কোনো দল বা ঝাঁক, মৌমাছির ঝাঁক। তাহলে এক দল পিরিয়ডস, পিরিয়ডস কথার অর্থ হচ্ছে জলদস্যু, ঠিক আছে? আর টিম অর্থাৎ দল, তাহলে তোমরা বলতে পারো ভারতীয় ক্রিকেট টিম হতে পারে, বা টিম অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় দল। তাহলে এই টিম, গ্যাং, সোয়ার্ম এইগুলো শব্দ, এই শব্দগুলির দ্বারা কিন্তু কোনো দল সমষ্টিকে কিন্তু বোঝাচ্ছে, তার কারণে এইগুলো কালেকটিভ নাউন হবে। নেক্সট দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো দোষ বা গুণ প্রকাশ পায় তাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লাভ, অনেস্টি, ব্রাদারহুড। তাহলে দেখো এই আরেকটা জিনিস আমরা মনে রাখবে, এই অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু চোখ, কান, নাক এসব দিয়ে কিন্তু অনুভব করা যায় না, ঠিক আছে? অনুভব হয়তো তুমি স্পর্শ করতে পারবে না এগুলোকে, ঠিক আছে? এইগুলো তোমাকে মনের ভাব দিয়ে বুঝতে হবে আর কি। যেমন যদি লাভ অর্থাৎ স্নেহ যদি তুমি বলি, তাহলে এই স্নেহটা কি তুমি টাচ করতে পারবে? পারবে না। এই স্নেহটা তোমাকে কিন্তু বুঝতে হবে, মন দিয়ে বুঝতে হবে। অনেস্টি অর্থাৎ সততা, এই সততাকেও তুমি কিন্তু টাচ করতে পারবে না, বা তুমি স্পর্শ করতে পারবে না। ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, এটাকেও তুমি টাচ করতে পারবে না, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, মন দিয়ে। তাই এই ধরনের জিনিসগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ক্লাসে।